একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার আত্মা গ্রহণ করা হয়েছিল। তার মানে একজন ব্যক্তির পরিচয় হবে যার জীবনের শেষ অবস্থার উপরে ভিত্তি করে যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, যেই মুহূর্তে আপনি মৃত্যুবরণ করবেন, সেটা আপনার কোন অবস্থায় মৃত্যুটা হয়েছে, তখন আপনার ইমানের অবস্থা কি ছিল, এটাই হবে হাসরের মাঠে আপনার পরিচয়। 60 বছর আপনি কি ছিলেন এটা আল্লাহ দেখবে না। যেই দিন আল্লাহ আপনার কাছ থেকে আত্মাটা গ্রহণ করে নেবে, ওই মুহূর্তে আপনার ইমানের অবস্থাটা কেমন ছিল, আপনি কি মুয়াহিদ ছিলেন না মুশরিক ছিলেন, ওই সময় আপনি কি একটা পাপের জায়গায় গিয়ে মৃত্যু হয়েছে না ভালো কাজ করা অবস্থায় মৃত্যু হয়েছে, এটাই হবে আপনার ফাইনাল রেজাল্ট। তার মানে যাদের চুলদারি সাদা হয়ে গেছেন, জীবনের একেবারে শেষ স্টেজে পৌঁছে গেছেন, জীবনে বহু কিছু করে ফেলেছেন, কিন্তু এখন আল্লাহর বন্দেগীর উপরে রেখেছেন, আপনি জানেন না আল্লাহ আপনার উপর কত বড় ইহসান করেছে, আপনি আল্লাহর কত বড় নেয়ামতের মাঝে জীবন যাপন করতেছেন, এটা আপনি বুঝতে পারেন না। আপনার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পুরো করেছেন আপনি, কিন্তু এই বয়সে এসে যখন আপনি আল্লাহর বন্দেগী করতে পারতেছেন, আপনি তাওহীদের উপরে আছেন, এটা আল্লাহর কত বড় অনুগ্রহ, এটা আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। আপনি যখন মরে যাবেন, আল্লাহ আপনাকে যখন ক্ষমা করে দেবে এবং আপনার জীবনের পুরো লাইফটাকে আল্লাহ নেয়ামত বানিয়ে দেবে এবং নেয়ামতের ভিত্তিতে আপনি আল্লাহকে জান্নাত দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে আজকের খুতবার মর্মটা কি ছিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে যারা লেগে আছেন তারা আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মতো পথ অনুসরণ করে আমাদেরকে আপনাদের মতো হওয়ার তৌফিক দান করে, আমরা যেন আপনাদের অনুসরণ করতে পারি। কারণ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, একটা ইবাদতের মধ্য দিয়ে যাচ্ছেন, এই গ্যারান্টি আমাদের নাই, কারণ আমরা তো এখনো যুবক, আমাদের হাতে এখনো শক্তি আছে, পাপ করার মতো প্রবণতা আছে, জানি না আপনাদের মতো আমরা হতে পারবো কিনা। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পথ আমরা অনুসরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এটা ছিল অনেক বড় একটা নিয়ামত। তো এটা কখন পসিবল হবে? যখন আপনি প্রতিনিয়ত কোনো না কোনো ভালো কাজের উপরে থাকবেন, তখনই পসিবল হবে। একজন ব্যক্তি যদি খারাপ কাজের জায়গায় থাকে, খারাপ কাজ অবস্থায় থাকে, এই কথাটা যখন তার স্মরণ হয়ে যাবে যে এই মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, দেখবেন যে তার মাইন্ড কাজ করবে, সেই খারাপ কাজ থেকে সে সরে যাবে, সে খারাপ স্থান থেকে সে উঠে আসবে। কারণ কেউ চায় না আমরা খারাপ অবস্থায় আমাদের মৃত্যু হোক। আমি যখন বিশেষ করে বাথরুমে যাই, আমার যখন মনে পড়ে যে লাঞ্ছিত মৃত্যুর চেয়ে আল্লাহর কাছে সম্মানিত মৃত্যু কামনা করতে হবে, তখন আমি আল্লাহর কাছে মনে মনে এই দোয়া করি, আল্লাহ মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, বাথরুমের ভিতরে হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু মানুষ তো এটা দেখবে না, কিন্তু মানুষের কাছে প্রচার কি হবে যে অমুক ব্যক্তি বাথরুমে মারা গেছে। কে চায় এইরকম জায়গায় মৃত্যুবরণ করতে? কেউ চায়, কিন্তু আমরা কে না চাই যে শেষদায় আমার মৃত্যুটা চলে আসুক? কে না চাই? অতএব আমরা আল্লাহর কাছে ভালো স্থানে ভালো ব্যক্তিদের সাথে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ একটা ভালো অবস্থায় থেকে যেন আমার মৃত্যুটা হয়। মরবো তো আমরা সবাই, এই আকাঙ্ক্ষা করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? সব সময় ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে, ভালো মানুষের মজলিসে গিয়ে বসতে হবে, ভালো ইবাদত গুলো করতে হবে, ভালো জায়গা নিজের জন্য বেছে নিতে হবে। আপনি বিন্দু মাত্রও মনে থাকলে খারাপ কোনো সঙ্গীর সাথে খারাপ কোনো স্থানে বেশিক্ষণ স্টে করবেন না, অবস্থান করবেন না, কারণ ওই সময় যদি মৃত্যু চলে আসে তাহলে আপনি কিন্তু গণ্য হয়ে যাবেন, আপনার ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না যদি ওই খারাপ অবস্থায় আপনার আমার মৃত্যু হয়ে যায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি যে আল্লাহ যে কোনো রকমের ফাসাদ এবং বিপর্যয় মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে যেন ভালো অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি ভেবে নিয়েছে? মানুষ ভেবে নিয়েছে যে আমাকে ছেড়ে দেওয়া হবে যদি আমি আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহ আমি মুসলিম, আমি মুমিন, এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন। আর সে ভেবেছে যে সে যখন বলবে আমি মুমিন মুসলিম, সমাজে যখন পরিচয় দেবে, আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না, বিনা পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে এইভাবে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে। এই কথা বলে দেওয়ার পর আল্লাহ বলছেন ফালায়া আলামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, আমি প্রমাণ করে দেব এই জমিনে কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যুক। আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে যে মুখে মুমিন মুসলিম বললেই মাফ করে দেওয়া হবে না, তাকে প্রমাণ করতে হবে, এবং আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব এই জমিনে কে ইমানের সত্যবাদী আর কে মিথ্যুক। আপনি কি ভেবেছেন এই আয়াতের অন্তর্ভুক্ত কারা? আপনি হয়তো ভাববেন এটা তো আমাদের জন্য নয়, কারণ আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা শাফাতে সব মাফ, নামাজ পড়ি আর নাই পড়ি। আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা নয়, আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা যে আমাদের নবী কান্ডারি তো রয়েই গেছেন, তিনি সুপারিশ করবেন আর আমরা নাজাত। আর ওই সিলসিলায় কিছু পীরও দাঁড়িয়ে গেছে
যে রাসূল ইসলামের শাফাতের আগে আমাদের শাফাত লাগবে, এই জন্য তোমরা আমাদের হয়ে আসো, আমাদের অ্যাঙ্গেলে গেলে রাসূল ইসলামের শাফাত তোমরা পেয়ে যাবে। তার একটা ধান্দা খাড়া করে দিয়েছে, বিভিন্ন পীরের গদ্দিনাসীন হয়ে বসে গেছে, আর ওই চোরা রাস্তাগুলো দিয়ে আপনারা ঢুকতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক মেন গেটের জন্য পাহারাদার বসিয়ে দিয়েছে, আপনারা পীরদের মাধ্যমে খুঁজছেন যে জান্নাতের দেয়ালের কোনো ছিদ্র আছে কিনা যেখান দিয়ে ঢোকা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের মেন গেটে পাহারা বসিয়ে দিয়েছে এবং বলছে খবরদার কোনো ইমানদার ছাড়া যেন ঢুকতে না পারে। এবং আল্লাহ বলেছে কোনো জান্নাতি ওই ব্যক্তি ঢুকতে পারবে না জান্নাতে যে ব্যক্তি সালাত পড়ে নাই, সিয়াম রাখা নাই, জিহাদ করে নাই, সাদকা দেয় নাই, হজ করে নাই। আল্লাহ বলছেন এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তো তখন তারা কি করেছে, যেগুলো পড়তে করতে তো কষ্ট, পীরের মুরিদ হয়ে গেলে পীরেরা যদি পেছন দিয়ে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো আমরা কামিয়াব। চোরা রাস্তা ধরে নিয়েছে। আরে জান্নাত আপনার রাষ্ট্রের কিল্লা নয়, যেটা একটা বোম মারলে ফেটে যায়, ওটা হচ্ছে জান্নাত। আর যেটার পাহারাদার হচ্ছে ফেরেশতা, যেটা আল্লাহর কমান্ডে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চোরা কোনো রাস্তা রাখেনি ঢোকার মতো। আল্লাহ বলেছেন এখানে ঢুকতে হলে কেবলমাত্র মুমিন মুসলিমরাই পারবে, অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই জন্য ওই সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামের শাফাতের মাধ্যমে আপনার কোনো জবাবদিহিতা ছাড়াই যদি মুক্ত করে দিত, তাহলে কোরআনের ওই আয়াতগুলো আপনি কি করবেন, যে আল্লাহ বলেছে বান্দা তুমি কে কি করছো আমি সবকিছু লিখে রাখতেছি, এর কোনো দরকার ছিল? বলেন, যখন আপনি জানেন যে আমি মরলেই রাসূল ইসলামের সুপারিশ করে আমাকে মাফ করে দেওয়া হবে, তাহলে আল্লাহ যে বলেছে আমি সবকিছু লিখে রাখতেছি তোমার কর্ম, দরকার কি ছিল সেটার? কি দরকার ছিল? বরং আল্লাহ এই জন্য লিখে রাখে, আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির মুখের জবানে সে কি বলেছে কি করেছে পাই পাই করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। সে আয়াতগুলো আমি আপনার কাছে এখন উল্লেখ করব। তা আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা তো মুসলিম, এটা আবার প্রমাণ কি দেওয়ার দরকার? যারা হয়তো এখন খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলে তোমাকে মেনে নেওয়া হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমরা অধিকাংশ মুসলমান এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম, আমার আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে? ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে, যার ফলে আপনি মসজিদে আসেন না। কিন্তু আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ব্যক্তিকে 5 বার পরীক্ষা করা হয়। প্রত্যেকটা ব্যক্তিকে। আপনার জন্ম যদিও মুসলিমের ঘরে হয়ে গেছে, আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে 5 টাইম ফজরে হয়েছে, এখন হয়েছে, আরেকটু পরে হবে, তারপরে হবে, এইভাবে 5 বার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাইয়া আলাস সালাম, আসুন আমাদের দিকে, রাসূল সাল্লাল্লাহু কি বলেছে? এখানে কেবলমাত্র তারা এই ডাকের সাড়া দেবে যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে ঈমান এনেছে, তারা ডাকে সাড়া দিবে। আপনি কি ভেবেছেন এই আজান এমনিতে দেওয়া হয়? 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত জানানো হয় না, এটা প্রত্যেকটা ব্যক্তির ঈমানের পরীক্ষা করা হয় 5 বার। কারণ রাসূল সাল্লাল্লাহু কি বলেছে? বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে? যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না? আর আপনি দাবি করছেন আপনি মুসলিম, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস। আজান হয়েছে, এটা পরীক্ষার কি আছে? এটা আপনি ভাবছেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইসলাম হচ্ছে 5টা জিনিসের উপরে, তাই না? যখন একজন ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেরটা কি? সালাত ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করতে হবে, এটা বলা হয়নি? তার মানে মুখে যেটা আপনি বললেন এর পরের স্টেপটাই হচ্ছে আপনার সালাত। তো ইসলামের প্রত্যেকটা রুকুন হচ্ছে এক একটা পরীক্ষা। ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে। এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মুমিন মুসলিম। হজ যখন চলে আসবে, হজের মাস, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ বলছেন যারা মুমিন মুসলিম তারাই হজে যাবে। যাকাত, যার পকেটে টাকা আছে, যাকাত ফরজ হয়ে গেছে, আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি? আল্লাহ এই যাকাত দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। যেই ব্যক্তি মুমিন মুসলিম সে যাকাত দিয়ে প্রমাণ করবে আমি মুমিন মুসলিম, আর যে ব্যক্তি যাকাত নিয়ে টালবাহানা করবে আল্লাহ বলছে তার পরীক্ষা হয়ে গেছে, এবার মরে আমার কাছে আয়। তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার পরীক্ষা। মা বোনদেরকে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে, আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে, আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রাজা বাদশার মতো ওই জমিনে হেঁচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে, দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না? পারতেন। কিন্তু সামান্য 4 আঙ্গুল কাপড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে, মাত্র 4 আঙ্গুল কাপড়। আপনার কাছে সেটা 4 আঙ্গুল কাপড়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই 4 আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে যার টাকটার নিচে ঝুলবে।
কত বড় ধমক রয়েছে তাতে। রাসূলুল্লাহ বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলিম। কত বড় ধমক এটা। আর এই কথাটাকে রাসূলুল্লাহ সালাসা মিরারিন তিনবার করে উচ্চারণ করেছে। ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না, তাকে পবিত্র করা হবে না। কারণ কি, এখানে পবিত্র কথাটা কেন আসছে? তার মানে যেই ব্যক্তি টাকটার নিচে কাপড় পরছেন, আপনি আপনার আমলনামাকে নাপাক করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না, আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতে ঢুকতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পুত পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাবা ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ মানহুম, ধ্বংস হোক তারা, বা তারা তো লাঞ্ছিত হয়ে গেল ইয়া রাসূল। আপনি তিনবার করে বলছেন তারা কারা? তার প্রথমটাই ছিল রাসূলুল্লাহ বলছেন আল মুসবিল, যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে। যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তার সাথে কথাও বলবে না। দ্বিতীয় কি, আল মুসাউওয়িরুন, যারা ছবি অঙ্কন করে, যারা ছবি আঁকে, তারা হলো সেই ব্যক্তি। এজন্য প্রত্যেক মুসলিম পিতাকে নজরদারিতে রাখতে হবে যে আপনার ছেলে ওই কৃষি বা কি বলে এটাকে, একটা সাবজেক্ট যে আছে অপশনাল, কৃষি শিক্ষা বা এটা নামটা কি অপশনাল চারুকলা বা কিছু, আপনি দেখবেন যে আপনাদের স্কুলগুলোর মধ্যে আপনার বাচ্চাকে দিয়ে তো কোনো প্রাণীর ছবি তো শেখাচ্ছে না। এটা দেখা আপনার প্রত্যেকটা বাপমার দায়িত্ব, কারণ আপনি তো মুসলিম, আপনাকে তো ইসলাম টিকিয়ে রাখতে হবে, আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনি মুসলিম। রাসূলুল্লাহ যেহেতু বলেছে যেই ব্যক্তি ছবি আঁকবে, তার মানে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। আপনি ভাববেন না আপনার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিবে, আপনি বলবেন ও তো বুঝেনি, আপনাকে ধরবে আল্লাহ, তুই বুঝাস নাই কেন? আল্লাহ আপনাকে ধরবে। যেই ছোট বাচ্চার তো এই জ্ঞান আমি দেইনি, তোর কানে তো এটা ঢুকেছিল, মসজিদের মেম্বার থেকে বলা হয়েছিল, তুই তোর বাচ্চাকে এই শিক্ষা কেন দিলি না যে তুই বান্দা, তুই বাচ্চা, এগুলো কিন্তু আঁকবি না, এটা শিক্ষা কেন দিলেন না আপনি? এই জন্য কাল কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। অতএব প্রত্যেকটা পিতামাতাকে যিনি দায়িত্বশীল, আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন, তাকে বুঝাবেন বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো, গাছ আঁকো, পাহাড় পর্বত আঁকো, দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকো না। এখানে পূজার কোনো কথা নাই, বলা হয়েছে যে আঁকবে। আল মুসাউওয়িরুন, যেই ব্যক্তি শুধু ছবি আর্ট করবে, এমন কোন ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। কত বড় ধমক এটা। আরেক ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মুনাফা অর্জন করার জন্য মিথ্যা কসম খায়, আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে। এখানে হিন্দুর কথাও নাই যে যেই ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করবে তাকে পরীক্ষা করবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করব। যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলিম, তাকে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষাটা কত মারাত্মক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে,